আসসালামু আলাইকুম। আইবিএ, বিবিএ অ্যান্ড আইবিএ এমবিএ এর কোশ্চেন সলভের ধারাবাহিকতায় আজকের সেশনটি থাকবে আইবিএ এমবিএ এডমিশন টেস্ট 2012 জুন ইনটেকের প্রশ্নটি। তো চলুন শুরু করা যাক। এখানে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 1 to 3 তে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপশন দ্যাট প্রিজার্ভস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইন কনটেক্সট। তার মানে আমাদের একটি শব্দ লাগবে যেটি আমাদের এই আন্ডারলাইনে ওয়ার্ডে মানে আন্ডারলাইনে বসালে একটি প্রপার মিনিং দিবে। দ্য গিভেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য রিজিয়ন, দ্য মেডিয়েটর ডিপলি রিগ্রেটস দ্যাট বোথ পার্টিস ওয়ার ড্যাশ এগ্রিমেন্ট। সেখানে বলা হয়েছে যে গিভেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট, একটি প্রজেক্টের উপরে গুরুত্ব দেওয়ার ফলে টু দ্য কান্ট্রি অ্যান্ড রিজিয়ন এবং দেশের মধ্যে যা মেডিয়েটর ডিপলি রিগ্রেটস, মানে দুইটি দেশের মধ্যে একটা মেডিয়েটর আছে। এই মেডিয়েটর হচ্ছে মধ্যস্থতাকারী। তারা কি করে যে দুই পার্টিকেই একটা এগ্রিমেন্টে মানে নিয়ে আসে। হ্যাঁ, তো এখানে বলছে যে মেডিয়েটর কি করছে, রিগ্রেটস করছে। সে মানে রিগ্রেট করছে। কারণ হচ্ছে তারা দুই পার্টিকে একমত করাতে পারেনি। যদি একমত করাতে পারতো তাহলে তো মেডিয়েটর রিগ্রেট করে না। তবে এখানে শূন্যস্থানে কি বসবে, যে একটা এগ্রিমেন্টে তারা কি একমত করাতে পারেনি। তো অপোজ টু অ্যান এমিয়েবল হচ্ছে নমনীয়তা, বা আর বলা যায় যে এটা তো হবে না, অপোজ করছে। একুইসেন্ট টু দ্য ফিজিবল, এটাও হবে না। আনউইলিং টু অ্যারাইভ অ্যাট এ ডিভিজিবল, এমিনেবল টু দ্য কগনিজিয়াল, এটাও হবে না। আনসার হবে রাইট আনসার হবে 5 নম্বরটি, যে আনএবল টু রিচ এ ওয়ার্কেবল। এটার কারণ হচ্ছে যে আপনার যে কোনো সময় যদি কোনো এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট সবসময় মানে আমরা বলি কাম টু অ্যান এগ্রিমেন্ট, তারপর হচ্ছে একটি এগ্রিমেন্টে পৌঁছানো, একটি মতাদর্শে পৌঁছানো, তারপরে মেক অ্যান এগ্রিমেন্ট, রিচ অ্যান এগ্রিমেন্ট, এরকম আমরা বলি। তো এই আনএবল টু রিচ এ ওয়ার্কেবল এগ্রিমেন্ট, এটা কিন্তু ঠিক আছে। তো সেহেতু রাইট আনসার হবে ই। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, অথরিটিজ সেড লস মাস্ট বি টাইটেন টু ডিল দ্য ফিনান্সিয়াল ড্যাশ হোয়াইল কমেন্টেটরস অ্যাটাক দ্য ব্যাঙ্কিং কালচার। আচ্ছা, এখানে বলা, এখান থেকে হোয়াইল দিছে, হোয়াইল দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এর পিছনে এবং এর আগে। এখানে আগে বলা হয়েছে যে কি, অথরিটি সেড লস মাস্ট বি টাইটেন। যারা অথরিটি ছিল তারা বলছে যে আইনগুলো মানে মাস্ট বি টাইটেন্ড, একেবারে খুব কঠোরভাবে হতে হবে। টু ডিল উইথ ফাইন্যান্সিয়াল, মানে আর্থিক কোনো কিছু ডিলে লসগুলো খুব কি হতে হবে, কঠোর হতে হবে। হোয়াইল যখন কমেন্টেটরস অ্যাটাক দ্য ব্যাঙ্কিং কালচার, কমেন্টেটর কারা দেখবেন যারা আমাদের বিভিন্ন পত্রিকায় কলাম লিখে, হ্যাঁ, কলামিস্ট যারা, তারা হচ্ছে কমেন্টেটর, বা যারা ধরতে পারেন যে পত্রিকায় নিউজ করে যারা, তাদের কমেন্টেটর বলা হয়েছে। অ্যাট্রাক্ট দ্য ব্যাঙ্কিং কালচার saying something had gone very wrong with an industry that resource to, এখন রিসোর্স টু হচ্ছে কি কোনো কৌশল অবলম্বন করা, রিসোর্স টু মেথডস টু মেক মানি। আচ্ছা, এখানে এরকম একটা জিনিস বলা হয়েছে যে কমেন্টেটর অ্যাটাক করে ব্যাঙ্কিং কালচারকে, কি বলে যে এই ব্যাঙ্কিং কালচারে খুব রং হচ্ছে কি কৌশলে, কিছু মানে আনইথিক্যাল কৌশল বা গোপন কৌশল, বা মানে ভালো কৌশলটা ভালো না। তো মেথডস টু মেক মানি মানে ইলিগাল ওয়েতে মানি মেক করতেছে ব্যাঙ্কিং সেক্টর দ্বারা। এটা কারা বলতেছে, যারা হচ্ছে সংবাদপত্রের বা কমেন্টেটর, তারা বলতেছে। হ্যাঁ, তো ওইটা আবার কি অথরিটি কি বলছে, অথরিটি সেট ল মাস্ট বি টাইটেন টু ডিল ফিনান্সিয়াল, তার মানে হচ্ছে দুই জায়গাতে নেগেটিভ ওয়ার্ড বসবে। হ্যাঁ, তো এখানে কি বসবে দেখি। এখানে যদি আমরা দেখি যে রাইট আনসার হবে এই ভিউজেস, যে ফিনান্সিয়াল ইভিউজ যেগুলো হচ্ছে ক্লেম করা হচ্ছে, ফিনান্সিয়াল ইভিউজ যে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কি ডেসিটফুল। তো এই জায়গার মধ্যে এটার অর্থটা হচ্ছে যে আপনার প্রতারণামূলক। হ্যাঁ, মিসম্যানেজমেন্ট এটা তো ঠিক আছে, কিন্তু ফিডুশিয়ারি এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, যেটার কারণে এটা হবে না। এটা তো ঠিক ছিল মিসম্যানেজমেন্ট, কিন্তু এটার কারণে এটা হলো না। ডিস্ট্রেস, রিসোর্স টু ক্রেডিট তো মানে ঋণ দিয়ে কিন্তু পজিটিভলি টাকা আর্ন করে, এর জন্য ক্রেডিটটা হবে না। ইনস্টিটিউশন, ইন্টারমিডিয়েটারি, এটা তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা তো কোনো একটা ক্লেমকে বোঝানো হচ্ছে, এটাও হবে না। তারপরে নিচেরটাও হবে না, ক্রাইম, পিকিউনারি। তো রাইট আনসার হবে ইউজেস অ্যান্ড এটা। আর
এটা হবে যে কি ডিসিটফুল, যে প্রতারণামূলক, যে দ্যাট রিসোর্স প্রতারণামূলক কৌশল, রিসোর্স টু ডিসিটফুল। আর আইবি এর 2012 সালের জুনের প্রশ্নটা কিন্তু অনেক কঠিন আসছিল। তার সামনে আগানো যাক। যে এয়ার পলিউশন ইজ অনলি টুডেজ বিগেস্ট, হ্যাঁ বিগেস্ট দেওয়া আছে এখানে, যেহেতু বিগেস্ট দেওয়া আছে ওয়ান অফ দেওয়া আছে সেই জন্য কিন্তু প্রবলেমের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হচ্ছে। তো ওয়ান অফ টুডেজ বিগেস্ট কী হবে, ড্যাশ প্রবলেম। আচ্ছা, এ সিরিয়াস থ্রেট টু হেলথ অফ সিটি ডুয়েলার্স হচ্ছে লোকে যারা মানে সিটির মধ্যে থাকে এদেরকে বলা হয়েছে। হ্যাঁ, তো এয়ার পলিউশন হচ্ছে কি বর্তমান সময়ে একটা ভালো বড় ধরনের প্রবলেম। তো যেটা কী করে, সিরিয়াস থ্রেট কী করে, সিরিয়াস থ্রেট হচ্ছে ক্রিয়েট করে। তখন দেখি যে ন্যাচারাল এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ন্যাচারাল প্রবলেম না, এটা প্রকৃতিভাবে কিন্তু ওঠে না, এটা কিন্তু মানব সৃষ্ট, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই, এয়ার পলিউশন ওয়ান অফ টুডেজ বিগেস্ট লেটেন্ট, সুপ্ত প্রবলেম কিন্তু এটা না, লেটেন্ট প্রবলেম না। তারপর গ্লোবাল প্রবলেম হার্মিং এ সিরিয়াস থ্রেট, গ্লোবাল প্রবলেম এটা ঠিক আছে, কিন্তু হার্মিং এ সিরিয়াস থ্রেটকে কি হার্ম করতে পারে? থ্রেটটা কীভাবে হার্ম করে? থ্রেটটা যদি হার্ম করে তো এটা তো পজিটিভ আমাদের জন্য, তো সেই জন্য কিন্তু এটার কারণে হার্মিংয়ের কারণে কিন্তু এটা হলো না। তারপরে এয়ার পলিউশন ইজ ওয়ান অফ টুডেজ বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস ইনভলভিং এ সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস না, এটা থেকে ভালো মিনিং দেওয়া হচ্ছে আরবান, যে টুডেজ বিগেস্ট আরবান প্রবলেমস, মানে শহর থেকে, মানে ফুল শহর না ফুল গ্রাম না, যেসব সিটিগুলো আছে আরবান প্রবলেমস। পোজিং এ সিরিয়াস থ্রেট, আপনারা মনে রাখবেন, পোজিং এ থ্রেট মানে থ্রেট সৃষ্টি করতেছে বা হচ্ছে সমস্যা সৃষ্টি করতেছে, এই জন্য এটা কিন্তু ভালো একটা ওয়ার্ড, পোজিং এ সিরিয়াস থ্রেট। পোজিং মানে হচ্ছে সৃষ্টি করা। 1 থেকে 3 পর্যন্ত গেল। তারপরে যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 4 to 5 বলছে এ সেন্টেন্স ইজ গিভেন উইথ এ পেয়ার অফ আন্ডারলাইন পার্টস, 2টা আন্ডারলাইন পার্ট থাকবে। সিলেক্ট দ্য অপশন দ্যাট চেঞ্জেস দ্য মিনিং অফ সেন্টেন্স টু ইটস অপোজিট হোয়েন ইট রিপ্লেসেস আন্ডারলাইন পার্টস। আচ্ছা, এখানে বলছে 2টি আন্ডারলাইন পার্ট থাকবে, এটা কোন শব্দ দিয়ে রিপ্লেস করলে এটা অপোজিট মিনিং বের হবে, মানে এটা সিমিলার ফর্ম না, এটা এখানে অপোজিট ওয়ার্ড বসাতে হবে। ইন স্পাইট অফ স্টান্স অপোজিশনের পক্ষে যাওয়া সত্ত্বেও দ্য অথরিটিজ ডিমড, ডিমড, এখানে ডিমড শব্দটি কি, ইট ওয়াজ টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন। অথরিটিস কি বললো? অথরিটিস বললো যে বিবেচনা করলো যে ইনস্পেক্ট অফ স্টান্স অপোজিশনের পক্ষে যাওয়া সত্ত্বেও অথরিটিস মনে করলো ইট ইজ ওয়াইজ টু ইমপ্লিমেন্ট, এটা খুব ভালো হবে ইমপ্লিমেন্ট করতে এই ডিসিশনটি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখি ওয়াইজ হচ্ছে ইন স্পাইট অফ এর সিনোনিম হচ্ছে ডিসপাইট, তো সেই জন্য কিন্তু এই যে বি নাম্বার বাদ, সিনোনিম চায় না, এখানে অ্যান্টোনিম চেয়েছে। তো এখানে দেখি বিকজ অফ ইট ইজ ওয়াইজ কিন্তু একটি পজিটিভ শব্দ, প্রপারও কিন্তু পজিটিভ শব্দ, সেহেতু এটাও কিন্তু বাদ। হ্যাঁ, তো এসটি মানে হচ্ছে ঘন ঘন, বা এখানে ইন অ্যাকর্ডেন্স টু, এটা তো বিপরীত, এটা না, ইন অ্যাকর্ডেন্স টু সেন্সিবল না, ওয়াইজের হচ্ছে সেন্সিবল না। তো এখানে কি আছে, ডিউ টু হচ্ছে কারণে, ডিউ টু স্টান্স অপোজিশন, তো তীব্র বিরোধিতার কারণে দ্য অথরিটিস ডিম ইট ড্যাশ ওয়াইজের ইমপ্রুডেন্ট হচ্ছে মানে অবিবেচক, বা নিজের ইমপ্রুডেন্ট হচ্ছে নিজে যেটা ভাবে ওইটাই ইমপ্রুডেন্ট টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন, হ্যাঁ, বা হটকারী সিদ্ধান্ত আমরা বলি না। তো এখানে এটার মিনিং দাঁড়াচ্ছে, যদি সি নাম্বারটা যদি ইউজ করি তাহলে তীব্র বিরোধিতার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্তটির বাস্তবায়নে হটকারী ভেবেছিলেন। তারপর যদি 5 নম্বর প্রশ্নে যাই, contrary to usual practice and inconsistent message, inconsistent মানে কি, যেটা হচ্ছে মানে স্থির না, মানে ইনকনসিস্টেন্ট হচ্ছে যেটা নিয়ম শৃঙ্খলার ভিতরে না, হ্যাজ বিন কনভেড বাই দ্য আদারওয়াইজ রেজুলেট স্পিকার। তো রেজুলেট স্পিকার হচ্ছে দৃঢ় বা সংকল্পবদ্ধ এরকম স্পিকার। তো এটা হচ্ছে যে ইনকনসিস্টেন্ট যেহেতু হচ্ছে মানে যার কোনো কনসিস্টেন্সি নাই, এটার
নেগেটিভ ওয়ার্ড, একটি পজিটিভ ওয়ার্ড বের হতে হবে। অ্যানোমালাস হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য এটা বাদ। হ্যাঁ, আনসোয়ারিং, ডিসিসিভ না, এটা হবে না। আনফেইলিং, ইরেটিক তো হয় না। তাহলে এখানে কী থাকলে কোহেরেন্ট হচ্ছে লোক সহজাত বা সামঞ্জস্যপূর্ণ এরকম। আর রেজুলেট হচ্ছে দৃঢ়। আর এটা হচ্ছে লেখা ফিকেল হচ্ছে যে মানে ইয়ের দৃঢ় যেটা মানে একেবারে সংকল্পবদ্ধ, এটা হচ্ছে ফিকেল হচ্ছে এটার বিপরীত। তো রাইট অ্যান্সার হবে বি। তারপরে যদি আমরা যাই যে 6 নম্বর প্রশ্নে, the instruction chose the option express the same meaning as the preceding sentence. আচ্ছা, এখানে বলছে যে এরকম একটি শব্দ ব্যবহার করতে হবে যার কারণে মানে সেম মিনিং দেয়। আচ্ছা, দ্য স্পিকার ওয়াজ ডেলিভারিং হিজ স্পিচ ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার। আচ্ছা, ফেইলিং টু অ্যাড্রেস দ্য মেইন ইস্যু। রাউন্ড অ্যাবাউট ম্যানার হচ্ছে মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে, যেই টপিকের কথা বলার কথা ভূমিকাতেই অনেক কিছু উল্টাপাল্টা বলতেছে, কিন্তু মেইন পয়েন্টে যাচ্ছে না। ঠিক আছে, তো এইটার কারণে যে মেইন যে ইস্যুটা ছিল ওইটা কিন্তু অ্যাড্রেস করা কঠিন হয়ে যাচ্ছে বা ফেল হচ্ছে ওইটা অ্যাড্রেস করা। তো হি ওয়াজেন, এটা কি তার কী হবে, এটা ইডিয়মগুলো দিয়েছে যেখানে মধ্যে। ব্রেকিং আপ দ্য রং ট্রি, এটা তো হবে না, এরকম তো কোনো নাই মনে হয়। ব্রিং দ্য ডেভিলস অ্যাডভোকেট, বিটিং অ্যাবাউট দ্য বাস। আচ্ছা, বাস শব্দ হচ্ছে ঝোপঝাড়। তো দেখবেন কি ঝোপঝাড়ের উপরে প্রচুর পরিমাণে বিট করতেছে, মানে লাঠি দিয়ে বাইরে মানে পিটানো হচ্ছে। তারপরেও কিন্তু ঝোপঝাড়ের ভিতরে যে যদি কোনো প্রাণী থাকে বা কোনো প্রাণীর ডিম থাকে সেগুলো কিন্তু আঘাত করা হচ্ছে না। তার মানে ঝোপঝাড় বাইরানো হচ্ছে কিন্তু ভিতরে যে আছে তাকে বাইরানো হচ্ছে না, মানে তাকে পিটানো হচ্ছে না। এটা কিন্তু সেম মিনিং দেয় যে অনেক কিছু বলতেছে কিন্তু মেইন কাজটা হচ্ছে না। হ্যাঁ, তো রাইট অ্যান্সার হবে সি। তো তারপরে যদি প্রশ্নে চাই, অল দ্য আদার স্টুডেন্টস মেড ফান অফ দ্য বয় ওয়ারিং এ বুটি, হি ফেল্ড। আচ্ছা, অন্য সকল স্টুডেন্টরা, ছাত্ররা তার মেড ফান অফ দ্য বয়, সেই বালকের প্রতি মানে হাসতেছিল বা তাকে নিয়ে মজা উড়াচ্ছিল। ফর ওয়ারিং এ বুটি, একটি বুটি পরার কারণে অন্য সবাই তার সেই বালকটির উপরে মজা নিচ্ছিল। তো হি ফেল্ড, এখানে কী হবে, হি ফেল্ড, এখানে সে তো যেহেতু অন্য সময় মজা নিচ্ছিল সে কিন্তু মানে এটা ফিল করবে যে তাকে উপহাস করা হচ্ছে, এরকম ফিল করবে। ঠিক আছে, তো সেই কারণে এই জায়গায় কিন্তু ডিসপারেট, এটা তো না, ডিসপারেটলি ডিলাইটেড, এটা তো না, এন্ডোর্স না, ইলিটেড, ডিরাইড হচ্ছে বিদ্রুপ করা বা উপহাস করা, এটাই হবে মানে উপহাস, কিন্তু সেই ফিলকে আমাকে উপহাস করতেছে, এটা কিন্তু ফিল করছিল। তো রাইট অ্যান্সার ই। তারপরে প্লিজ 8 নম্বর প্রশ্ন যদি যাই, ডোন্ট গিভ আপ, তুমি কি গিভ আপ করো না, নাও দ্যাট ইউ আর সো ক্লোজ টু দ্য এন্ড, তুমি এখন কিন্তু কাজটা শেষ পর্যায়ে চলে এসেছো। সি কী করলো এখানে, কী করছে, প্লিজ মানে যে কী বোঝাচ্ছে সে, তো সেই কিন্তু তার কাছে মানে তাকে জোরপূর্বক তাকে রিকোয়েস্ট করতেছে। তো জোরপূর্বক রিকোয়েস্ট করাতে ইমপ্লোড, এটা কিন্তু আগেও একবার এসেছে, ইমপ্লোড জোরপূর্বক মানে রিকোয়েস্ট করা। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, 9 to 11 হচ্ছে ইনস্ট্রাকশন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর ইচ সেন্টেন্সেস। আচ্ছা, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে। দ্য ব্যাগ অফ সিডস, দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য ব্যাগ। এখন এখানে কি হবে, এখানে যেহেতু ভার্ব দেওয়া আছে ভার্ব বসবে দ্য ব্যাগের অনুযায়ী। আচ্ছা, স্লিট, কিন্তু স্লিটের 3টা ফর্মই কিন্তু স্লিট হয়, ভার্ব 1ও স্লিট, ভার্ব 2ও স্লিট, ভার্ব 3ও স্লিট। আচ্ছা, তো স্লিটের তো বাদ এখানে, দ্য ব্যাগ যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়ার স্লিটেড, ওয়ারও বাদ, এই দুইটা বাদ। তাহলে থাকলো হ্যাড বিন স্লিট আর হ্যাড স্লিট। তো স্লিট মানে হচ্ছে লেগে ব্যক্তির মুখটি ছেঁড়া, স্লিট। তো ব্যাগ তো নিজে ছিঁড়তে পারে না, তাহলে এই জন্য এখানে অ্যাক্টিভ সেন্সে না হয় প্যাসিভ সেন্সে হবে যে হ্যাড বিন স্লিট। তারপরে যদি প্রশ্নে যাই, 10 নম্বর প্রশ্নে, দ্য ফাদার ক্লিয়ারলি ড্যাশ অ্যাজ হিজ লিটল ওয়ান থ্রু এ টান্ট্রাম ইনসাইড এ টয় স্টোর। আমাদের এরকম হয় না, ছোটো বাচ্চারা গেলে অনেক বায়না ধরে যে সে মানে বাচ্চারা রেগে যায় এরকম। তো এটা
টান্ট্রাম মানে হচ্ছে এরকম কোনো কিছু বাচ্চাদের মতো যে মানে জিদ করে যে আমার এই খেলনাটি লাগবেই, এরকম জিদ করে না বাচ্চারা। তো দ্য ফাদার ক্লিয়ারলি ড্যাশ অ্যাজ হিজ লিটল ওয়ান, আর তার ছোট ছেলে থ্রিউ এ টান্ট্রাম ইনসাইড দ্য টয় স্টোরে গিয়ে সে কি বাচ্চাদের মতো জিদ করতে লাগলো। তো এখানে কী হবে, এখানে কেউ কারো বাচ্চা যদি এরকম টয় স্টোরে নিয়ে যায় আর সে যদি এরকম জিদ করতে থাকে, উল্টা কাজ করতে থাকে, তাহলে বাবা কিন্তু বিব্রত হয়, সবার সামনে একটু মানে অন্যরকম হয়, বিব্রত হয়, ছোট হয়, বা সে কিন্তু মানে ওই সময় তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে এরকম করো না বাবা, তো সবার সামনে এরকম করতেছে, এই জিনিসটা কিন্তু খুবই বিব্রতকর। তো এখানে কী হবে, এ ভাস মানে হচ্ছে বিব্রতকরই নেগেটিভ ওয়ার্ড। এখানে কি বসবে? আচ্ছা দেখেন, দ্য ফাদার ক্লিয়ারলি ওয়াজ এ ভেশ। আচ্ছা এখানে এ ভেশমেন্ট হচ্ছে নাউন, আর এ ভেশ হচ্ছে ভার্ব হিসাবেও ইউজ হয়, ভার্ব 3 হিসাবেও ইউজ হয়, আবার হয় হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। তো এখানে এ ভেস্ট যদি হয় দ্য ফাদার ওয়াজ ক্লিয়ারলি এ ভেস্ট, এরকম কিন্তু হয় না, কারণ হচ্ছে এটা কিন্তু ফিল করার মতো, মানে হচ্ছে স্মেল ফিল এগুলো থাকলে যেরকম আপনার লিঙ্কিং ভার্ব ইউজ হয়, এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব এখানে ইউজ হবে। তো এখানে ওয়াজ এ ভেস্ট, আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এখানে হচ্ছে এ ভেস্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই জন্য কিন্তু রাইট অ্যান্সার বি। তো ওয়াজের সাথে এ ভাস হবে না, এখানে কিন্তু ওয়াজের সাথে একটি অ্যাডজেক্টিভ ইউজ হবে, সেই জন্য এটা বাদ। আর এ ভেস্ট ডিরেক্ট ইউজ হয় না, যেহেতু এটি একটি লিঙ্কিং ভার্ব দরকার, ফিল করা বোঝাচ্ছে, সেহেতু এখানে এ ভেস্টও বাদ যাবে। তো ওয়াজ ইন এ ভেশ, এটা ওয়াজের সাথে তো অ্যাডজেক্টিভ বসবে, সেহেতু এটা বাট। ইন এভেস্টমেন্ট, ক্লিয়ারলি ইন এভেস্টমেন্ট, তাহলে ক্লিয়ারলি ইন এভেস্টমেন্ট দিলে এই জায়গায় কিন্তু কোনো মানে মেন ভার্ব নাই, আর আপনারা জানেন মেন ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স তৈরি হতে পারে না, তো সেহেতু কিন্তু অবাদ। তারপরে যদি প্রশ্নে যাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ স্পোক আউট অফ অ্যাঙ্গার, তুমি আউট অফ অ্যাঙ্গারে এই জিনিসটা বলেছিলে, রাগের মাথায় বলেছিলে, বাট হোয়াট হ্যাজ বিন সেড ক্যান নট বি রিট্র্যাক্টেড। তো এটা তার এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না, রিট্র্যাক্টেড হচ্ছে ধনুকের থেকে যদি তীর চলে যায় সেটাকে আর ফিরিয়ে নেওয়া সম্ভব, এরকম কোনো কিছু রিট্র্যাক্টেড, তো ফিরিয়ে নেওয়া যাবে না। সো ডোন্ট অ্যাপোলোজাইজ, তো তুমি এখন ক্ষমা চেয়েও না। দ্যাট ইজ নো পয়েন্ট, মানে এটা কোনো মানে নাই, নো পয়েন্ট মানে হচ্ছে এখন আর তো ক্ষমা চাই কোনো মানে নেই। ইন ক্রাইং ওভার দ্য স্প্লিট মিল্ক, আর এখানে কোন এটা বসবে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে, কারণ হচ্ছে ক্রাইং ইউ হার্ট আউট এটাও হবে না, লাউডও হবে না, ক্রাইং ইন অ্যাট অল এটা হবে না, ক্রাইং ইন ভেইন। ক্রাইং ভেইন মানে হচ্ছে লেগা এটা বলতে পারেন যে ওই নাকে সুরে যে কান্নাটা করে, এই দুইটা ক্লোজলি সিমিলার, কিন্তু কোনটা হবে সেটা হচ্ছে দেখার বিষয়। ক্রাইং ইন ভেইন আর ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমটা যদি ধরি সেটি হচ্ছে যে আপনার কিছু দুধ ছিল, এটা মাটিতে পড়ে গেছে, এখন মাটি থেকে আপনি দুধটা তুলতেছেন, তার মানে মাটি থেকে দুধটা তুইলে কিন্তু লাভ নেই, কারণ মাটি কিন্তু অলরেডি চুষে নিতেছে দুধগুলোকে, হ্যাঁ, তো এখানে কিন্তু আর কোনো আপনার অ্যাকশনে কিন্তু কোনো লাভ নেই। আর ক্রাইং ইন ভেইন হচ্ছে আপনি কোনো কিছু আপনার বাবার কাছ থেকে টাকা চাচ্ছেন, আপনার বাবা হচ্ছে টাকা দিচ্ছে না, তা আপনি নাছর বান্ধার মতো ক্রাইং ইন ভেইন, মানে দিতে হবে, তার মানে এই জায়গার মধ্যে একটা পসিবিলিটি আছে, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো পসিবিলিটি নেই, এখানে আর কোনো লাভ নেই। তো সেই জন্য মিনিংটা এ হবে রাইট অ্যান্সার, ক্রাইং ইন ভেইন হবে না, কারণ এটা তো অ্যাকশনটা আসবে পরে। পরের প্রশ্ন যদি যাই, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম টু ইচ অফ দ্য ওয়ার্ডস ইন ক্যাপিটাল লেটার্স। তো এটা সিনোনিমটা বলছে কি, উইদার হচ্ছে কি আপনার মানে যখন বসন্তকালে আমাদের এখানে হয় কি যে শীতকাল থেকেই পাতাগুলো বর্ষাকালে সতেজ থাকে, শীতকালে একটু রুক্ষ হয়, এরপর আস্তে আস্তে কিন্তু রুক্ষ হইতে হইতে একেবারে ঝইরা পড়ে, আবার বসন্তকালের শেষে কিন্তু আস্তে আস্তে পাতা হয়। তো উইদার হচ্ছে এরকম মানে বলতে পারেন যে রুক্ষ বা সতেজ না, এরকম কোনো কিছু উইদার, ওই পাতাগুলো বলতে উইদার। তো এখানে এটা সিনোনিম কী হবে, ফেড মানেও কিন্তু এরকম সতেজ না, তো সিনোনিম হচ্ছে ফেড। ব্লুম মানে কিন্তু সতেজ, এটা কিন্তু সিনোনিম না, কারণ কি এটা কি সতেজ না, যে পাতাটা রুক্ষ পাতাটাকে বলা হচ্ছে উইদার। রাইট অ্যান্সার হচ্ছে ফেড। তারপরে যদি প্রশ্ন আমরা যাই, ইনডিগন্যান্ট হচ্ছে কোনো মিথ্যা মানে অপবাদ দিয়েছে আপনাকে, সেই জন্য আপনি ক্ষুব্ধ, মানে অনেক সময় হয় না আপনি কাজটা করেন নাই কিন্তু আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তো এখানে ইনডিগন্যান্ট হচ্ছে সেই বিষয়টি। তো
এখানে কোনটি হবে? ইনসোলেন্ট, এটা হবে না। তো ইনডিজেন্ট, এখানে কিন্তু একটা শব্দ, দারুণ শব্দ। ইনডিজেন্ট মানে হচ্ছে দরিদ্র। ইন্ডিয়ার যে জেন্টগুলো আছে, ইন্ডিয়ার যে বালকগুলো আছে বা জেন্টালম্যানগুলো আছে, তারা কিন্তু কাজ করতে চায় না। তো সেই তো কিন্তু ইন্ডিজেন্ট মানে হচ্ছে তারা কিন্তু কাজ না করলে দরিদ্র থাকে। আবার আরেকটা আছে ডেলিজেন্টরা কিন্তু দিল্লি আছে। ইন্ডিয়ার যেহেতু রাজধানী দিল্লির যে জেন্টরা আছে তারা কিন্তু খুবই কঠোর পরিশ্রমী হয়। তো ডেলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, আর ইন্ডিজেন্ট মানে একদম দরিদ্র। আর ইনডিগন্যান্ট মানে কি আপনার উপর একটি অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, সেজন্য আপনি ক্ষুব্ধ। তো এখানে কোনটি হবে? এখানটা হচ্ছে কি আপনি অফেন্ডেড, এটা হচ্ছে আপনি মানে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট, অফেন্ডেড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর হচ্ছে অর্ডিয়াল মানে হচ্ছে অগ্নি পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে সাফারিংয়ের মাধ্যমে, কঠোর সাফারিংয়ের মাধ্যমে যেতে হয় মানসিকভাবে, শারীরিকভাবে। তো বিষয়টি হচ্ছে প্রমিসিং তো না, বিমিউজিংও না, সাবমিশনও না, তো এটা হবে সাফারিং। তারপরে যদি আমরা প্রশ্নে যাই, দ্য আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ইজ আর শোয়িং দ্য কারেক্ট ইউজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আন্ডারলাইন ওয়ার্ড থাকবে, কোনটার মধ্যে কারেক্ট ইউজ করা হয়েছে? এডমিরাল হামিদ সেন্ট এ স্মল গ্রুপ অফ রিকনসাইল অফ দ্য এনিমিস পজিশন সিক্রেটলি। আচ্ছা, রিকনসাইল একটি শব্দ যেটা হচ্ছে মীমাংসা করা সম্পর্কে বোঝায়। একটা আমাদের একটি টার্ম আছে ফিনান্সে, সেটা হচ্ছে রিকনসিলেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে। রিকনসিলেশন হচ্ছে মিলানো, মানে হিসাবটা ভালোভাবে মিলানো, রিকনসিলেশন। এডমিরাল হামিদ সেন্ট এ স্মল গ্রুপ, মানে একটি ছোট গ্রুপকে পাঠিয়েছে রিকনসাইল দ্য এনিমিস পজিশন সিক্রেটলি, মানে জানতে এনিমির পজিশন, যারা আছে আমাদের এনিমি আছে তাদের পজিশন জানতে গোপনভাবে হলে গিয়ে তাদের একটা গ্রুপ পাঠাইছে। তো এখানে তো রিকনসাইল হবে না, রিকনসাইল তো মানে মিলানো। এখানে কি হবে? এখানে হবে যে নো হইতে পারে, টু নো দ্য নো, জানা, অথবা এরকম কি রিকনেটর হচ্ছে শত্রু অবস্থান সম্পর্কে যদি আমরা সিক্রেটলি জানতে চাই, রিকনেটর ওটা হবে। কিন্তু এই জায়গায় যেহেতু এটা পারফেক্ট মানে ওয়ার্ডটা ইউজ হচ্ছে না, সেহেতু এটা বাদ। তারপরে যদি প্রশ্নে যাই, দেয়ার ওয়াজ এ সিভিয়ার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস অ্যাজ এভিডেন্স বাই দ্য ফেলিয়ার টু রিকনসাইল অ্যাকাউন্টস। ঠিক আছে, সিভিয়ার মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস, ঠিক আছে, ফান্ডের যে অর্থের যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন এটা পাইছে কিসের জন্য? ফেলিয়ার ছিল রিকনসাইল অ্যাকাউন্টগুলো রিকনসাইল মানে মিলাতে। এটা কিন্তু রাইট মানে এই দিচ্ছে, মানে প্রপার মিনিং দিচ্ছে। দ্য ফ্রেন্ডস হেল্প জামিলা অ্যান্ড নীলু টু রিকনসাইল দেয়ার ট্রাফাইল ডিফারেন্সেস। তো এটাও কিন্তু দিচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি, তাদের যে বন্ধুরা হেল্প করছিল কি জামিলা এবং নীলুর, তাদের মধ্যে যে ঝামেলা চলতেছে সেটা কিন্তু মানে মীমাংসা করতে। তো বোথ 2 and 3, কোনটা? বোথ 2 and 3, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ডি নাম্বারটা। তো তারপরে প্রশ্নে যদি আমরা যাই, বিলেটেড মানে সে হচ্ছে বিলেটেড মানে হচ্ছে মানে লেট করা, মানে দেরি করা, বিলেটেড কিন্তু শুধুমাত্র মানে অ্যাডভার্ব হয়, আর আপনারা বলতে পারেন যে অ্যাডজেক্টিভ হয়, এই দুইটা শব্দই হয়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। বিলেটেড কিন্তু কোনো ভার্ব নেই বিলেট মানে হচ্ছে দেরি করে আসা। এই বিলেটেড অ্যাপোলজি তার মানে হচ্ছে মানে দেরি করে যে অ্যাপোলজিটা ইজ বেটার দ্যান নান অ্যাট অল। কোনো কিছু না বলার থেকে একটা বিলেটেড, দেরি করে যদি কেউ অ্যাপোলজি করে, এটা কিন্তু বেটার। তো এখানে কিন্তু মানে যেহেতু অ্যাপোলজি হচ্ছে নাউন, এ হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, তো এটা কিন্তু নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, তো এটা কিন্তু এখানে রাইট আনসার দিচ্ছে, মানে রাইট মিনিং দিচ্ছে। তো এটা কিন্তু রাইট। তারপর দ্য গার্ড বিলেটেডলি অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য গার্ড বিলেটেডলি রিয়েলাইজ, ভার্বকে মডিফাই করতেছে বিলেটেডলি, সেহেতু এটাও কিন্তু মিনিং দিচ্ছে, রাইট মিনিং দিচ্ছে। এখন হোয়েন ইউ গিভেন এ টাস্ক ইট ইজ ন্যাচারালি এক্সপেক্টেড দ্যাট ইউ ডু নট বি লেট ইট। এখানে ডু নট হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে কিন্তু বি লেট আসছে। বি লেট কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু বি লেট কোনো ধরনের ভার্ব হয় না, সেহেতু এটা কিন্তু রাইট অ্যান্সার না। তো এখানে কি আসলো আমাদের? বি লেট, এখানে কিন্তু আসলো বোথ এ অ্যান্ড বি, এটা কিন্তু আসলো। তো
তারপরে যদি আমরা যাই, দ্য টাইম আই স্টুড নিয়ার দ্য টপ অফ দ্য মাউন্টেন আই ফেল্ট belittled হচ্ছে লিটল মানে ছোট, belittled হচ্ছে নিজেকে ছোট মনে করা। আই ফেল্ট belittled, ঠিক আছে, বাই দ্য ম্যাগনিফিসেন্স মানে লেগে বড় বড় দ্যাট দে লে বিফোর মি। কারণ কি মাউন্টেন আমার থেকে তো অবশ্যই বলো, আর মাউন্টেনের কাছে আমার মনে হলো যে আমি অনেক ছোট। হ্যাঁ, এখানে কিন্তু মানে সঠিক মিনিং দিচ্ছে এক নম্বরটা। তারপর ডোন্ট বি লিটল ইয়োরসেলফ, ডোন্ট বি লিটল ইউরসেলফ। এখানে ছিল আই ফেল্ট belittled, এখানে কিন্তু belittle হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে ফেল্টের হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়, যার কারণে লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসাইছে। belittle কিন্তু অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়, আবার আপনার ভার্ব হয়। তো ডোন্ট belittle, এখানে কিন্তু belittle ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। yourself at all the time, সবসময় তুমি নিজেকে ছোট করো না, ছোট মনে করো না। আই বিলিভ ইট উড ইউ গুড টু বি এ লিটল মডেস্ট সামটাইম, মানে এটা ভালো যে তুমি মাঝে মধ্যে নিজেকে নর্মভদ্র রাখো, সেই জন্য কিছুটা নর্মভদ্র থাকা ভালো, কিন্তু সবসময় নিজেকে ছোট করো না। তারপর ইউ ক্যান নট টার্ম মি দ্য ফেমিনিস্ট ফর অনলি প্রোটেস্টিং হিজ কন্টিনিউয়াস কি বিলিটেলমেন্ট হচ্ছে নাউন, কন্টিনিউয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতেছে, আর হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে কিন্তু বিলিটেলমেন্ট হচ্ছে নাউন হিসেবে বলা হচ্ছে। তো এটা কিন্তু এখানে রাইট অ্যান্সার দিচ্ছে, কারণ এখানে বলা হচ্ছে এক লোক ওমেনদের সবসময় কি ছোট করে, বিলিটেলমেন্ট করে কন্টিনিউয়াসলি। তো তার বিপক্ষে যাওয়ার কারণে তুমি আমাকে ফেমিনিস্ট বলতে পারো না। তো এখানে কিন্তু ABC তিনটাই কিন্তু রাইট অ্যান্সার। এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ই। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, as a conscientious person I cannot condone such heinous behavior. এটা হচ্ছে conscientious person মানে বিবেক বা conscientious। I cannot condone মানে হচ্ছে ক্ষমা করা such heinous behavior। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি কিন্তু কখনোই এরকম heinous behavior মানে বর্বর বিহেভিয়ার মানুষকে কিন্তু ক্ষমা করতে পারি না। এটা কিন্তু রাইট আনসার দিচ্ছে। তারপরে দ্য জাজ রাইটফুলি দ্য জাজ রাইটফুলি adjudicated and condemned the criminal act। জাজ কি করছে, তার একেবারে সুন্দরভাবে বিচার করছে, adjudicated and condemned the criminal act। ক্রিমিনাল অ্যাক্টের মাধ্যমে তাকে ক্ষমা করে দিল। যদি রাইটফুলি জাজ তার জন্য মানে কোনো একজন মানুষ খারাপ কাজ করছে সেই জন্য মানে জাজ করে থাকে, তাহলে কিন্তু ক্ষমা করার কথা না, হ্যাঁ, রাইট অ্যাকশন নেওয়ার কথা। তাই এটা কিন্তু প্রপার মিনিং দিচ্ছে না। তারপর দ্য পুলিশ হ্যাভ কন্ডন্ড দ্য এরিয়া সো দ্যাট দ্য ক্রিমিনাল ক্যান নট এসকেপ। কন্ডন হচ্ছে ক্ষমা করা, এখানে কিন্তু ক্ষমা করা বোঝায় না যে পুলিশ চারিদিক দিয়ে ঘিরা ফেলছে যাতে ক্রিমিনাল পালাইতে না পারে। এখানে কি হবে, এখানে কিন্তু আরেকটি মানে অর্থ বসার কথা যে চারদিকে বেড়া দেয়া বা ঘিরে ফেলা, এই বিষয়টাকে কিন্তু অন্য একটা জিনিস বলে, সেটা হচ্ছে কর্ডন অফ। তো এখানে কিন্তু কন্ডন ব্যবহার হতো না, কর্ডন অফ এই জিনিসটা ব্যবহার হতো। তাহলে আমার কি 2 আর 3 কি বাদ হয়ে গেছে। এখানে কি রাইট অ্যান্সার এ। তারপরে যদি আমরা প্রশ্ন যাই 19 নম্বর প্রশ্নে, শি হ্যাজ অ্যাম্পল স্কোপ হচ্ছে অ্যাম্পল মানে প্রচুর, তার জন্য স্কোপ আছে টু রেকটিফাই হার মিস্টেক, তার মিস্টেককে রেকটিফাই করার জন্য বা শুধরে নেওয়ার জন্য। আচ্ছা, সিন্স দ্য টিচার ইজ কাইন্ড হার্টেড, কারণ তার টিচার হলো খুবই কাইন্ড হার্টেড মানুষ, খুব ভালো একজন মানুষ। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছে, তার জন্য অনেক সুযোগ আছে তার মিস্টেকগুলোকে শুধরে নেওয়ার। The authorities announced they would bring a bulldozer to rectify down the legal structure. কি বলছে, অথরিটিস অ্যানাউন্স দে উড ব্রিং এ বুলডোজার টু রেকটিফাই ডাউন দ্য ইলিগাল স্ট্রাকচার। তো এখানে বলছে, এখন অথরিটি কি নিয়ে গেছে, অ্যানাউন্স করছে যে বুলডোজার নিয়ে যাবে রেকটিফাই করতে যে ইলিগাল স্ট্রাকচার যারা আছে, ইলিগাল বিল্ডিংগুলো যারা আছে তাদেরকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিব। তো এখানে তো শুধরাতে তো হবে না, উচ্ছেদ করতে হবে। তো উচ্ছেদ ইংরেজি কিন্তু আপনার এই রেকটিফাই ভুল শুধরানো। কিন্তু এখানে বলছে যে বিল্ডিংগুলো ভেঙে ফেলবে বা ইলিগাল যে স্ট্রাকচার আছে বস্তি আছে সব উঠে ফেলবে। তো
এখানে রেক্টিফায়ার বদলে যদি ডেমলিশ দ্য ইলিগাল স্ট্রাকচার ব্যবহার কথা হতো তার এটা ঠিক ছিল, তার 2 নাম্বার কিন্তু রং। সেজন্য ইফ দ্যার ইজ নো এর পরে সবসময় নাউন বসে, রেক্টিফিকেশন, ঠিক আছে, নাউন বসছে, অফ দ্য এরর উই উইল বি কম্পেলড টু ডিসকার্ড দ্য সেট অফ কোশ্চেন। আচ্ছা, যদি কোনো এখানে যদি কোনো রেক্টিফিকেশন না থাকে, কার? অফ দ্য এরর্স, যে ভুলগুলো আছে এগুলো যদি কোনো মানে মীমাংসা না থাকে বা রেক্টিফিকেশন মানে হচ্ছে আপনার শুদ্ধিকরণ না থাকে, তাহলে কিন্তু উই উইল বি কম্পেলড, আমরা কিন্তু বাধ্য হব টু ডিসকার্ড, মানে কি বাতিল করতে, দ্য সেট অফ কোশ্চেন, এই সেট অফ কোশ্চেনকে বাতিল করতে আমরা বাধ্য হব যদি এই কোশ্চেনে যে এররগুলো আছে এগুলো রেক্টিফাই না করা হয়। এখানে কিন্তু এটা কিন্তু রাইট আনসার দিচ্ছে। আর 1 আর 3 হচ্ছে বোথ 1 and 3 হচ্ছে রাইট আনসার। তারপরের প্রশ্ন যদি আমরা যাই 20-তে, 20 to 23 বলছে সেট অফ দ্য অপশন দ্যাট ইজ সিমিলার মিনিং ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আচ্ছা, বাট হ্যাজ এ নেগেটিভ কোনোশন, তো কোনোটেশন। আচ্ছা, এটা মানে এই বলছে যে একটা সিমিলার ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের সিমিলার একটা ওয়ার্ড আমাকে চুজ করতে হবে, কিন্তু ওইটা কি থাকবে, একটি নেগেটিভ ভাইব থাকবে, পজিটিভ ভাইব থাকবে না। তো আমরা 20 নম্বর প্রশ্ন যদি যাই, যে এখানে দ্য অ্যাক্টিভিস্ট প্লিড টু দ্য পাবলিক টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য করাপশন অ্যান্ড মিস গভর্নেন্স। তো এখানে পি শব্দ হচ্ছে লেখা করজোড়ে প্রার্থনা করা। যারা অ্যাক্টিভিস্ট ছিল তারা পাবলিকের কাছে করজোড়ে প্রার্থনা করছে যে তাদের সাথে যাতে ধারণা হয় কিসের জন্য, মানে করাপশন এবং মিস গভর্নেন্সের বিরুদ্ধে কথা বলতে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি মানে এখন প্লিড হচ্ছে করজোড়ে করা, মানে করজোড়ে আর কি মানে করা, প্রার্থনা করা, কাকুতি মিনতি করা। আর্চ এই জায়গার মধ্যে তো হচ্ছে না। বেগড মানে ভিক্ষা করা, এটা একটা ভিক্ষা তো করতেছে না, এটা তো শিওর। ইমপ্লোড মানে হচ্ছে যে বলেছিলাম ইমপ্লোড কিন্তু মানে ইয়ের বেটার ভার্সন কি বলে, অনেকবার যদি কাকতি মিনতি বা প্লিজ বলা হয় বা অনেকবার যদি রিকোয়েস্ট করা হয়, সেটা কিন্তু বেটার ভার্সন হচ্ছে ইমপ্লোড। এটাও কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, সেহেতু এটাও বাদ। তারপর কি ইম্পরচুন্ট মানে হচ্ছে যে পিরাপিরি করা, রিকোয়েস্ট করতেছে, পিরাপিরি করতেছে, বিরক্তি করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু পিরাপিরি করা যেটা, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, সেহেতু কিন্তু এটাই হবে রাইট অ্যান্সার। আর এটার কারণটা হচ্ছে নেগেটিভলি ইম্পর্টেন্ট, এটা হবে রাইট অ্যান্সার। তারপর দ্য ডিরেক্টর ওয়াজ ভেরি ডিটারমাইন্ড টু গেট হিজ প্লানস অ্যাপ্রুভড বিফোর দ্য নিউ ইয়ার স্টার্টেড। ডিরেক্টর কী ছিল, দৃঢ় সংকল্পবদ্ধ ছিল কি করতে, তার প্ল্যানটা অ্যাপ্রুভ করতে বিফোর দ্য নিউ ইয়ার স্টার্টের আগে তার প্ল্যানটা অ্যাপ্রুভ করতে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এখানে দৃঢ় প্রতিজ্ঞ ওই একটা সিনোনিম খুঁজতে হবে যেটা নেগেটিভ ওয়ার্ড আছে, রেজুলেট। তো রেজুলেট তো না, ফার্ম তো না, আনওয়েভারিং এটাও না, অবস্টিনেট, হ্যাঁ এটা হবে, কারণ হচ্ছে অবস্টিনেট হবে মানে অবস্টিনেট মানে হচ্ছে কোনো কিছুর পিছনে জেদ করে লেগে থাকা, মানে জিদ করছে সেজন্য ওটার পিছনে লেগেই থাকবে, সেজন্য সেটাকে এই অবস্টিনেট ইউজটা ইউজ করা যায়। ডিটারমাইন তো হচ্ছে সংকল্পবদ্ধ, এটাও সংকল্পবদ্ধই, কিন্তু এটা হচ্ছে হয় না সেজন্য আমি দৃঢ় মানেভাবে রেখে থাকবো, যে আমি মানে কোনো একটা অসংগতির কারণে জেদ ধরছে, এই জিদের কারণে সেটা করবেই, রাইট অ্যান্সার সেজন্য অবস্টিনেট। So we do not always see a man with a generous heart and no ulterior motive. তো তুমি সবসময় কী করো না, যে এরকম দেখো না যে সবাই হচ্ছে একটা জেনারেস হার্ট, মানে উদার একটা মন আছে, সবাই উদার মন আছে, উইথ নো আল্টারিয়ার মোটিভ, তার কোনো অন্য কোনো মোটিভ নেই, এরকম গোপন উদ্দেশ্য নেই, এরকম কিন্তু দেখাবে না। তো এখানে কি হবে, জেনারিয়াস হচ্ছে উদার, এবং উদারের দেখে কি চ্যারিটেবল, এটা পজিটিভ হতে পারে, চ্যারিটেবল মানে দান করতেছি, দান করতেছি, পজিটিভ ওয়ার্ড, এটা জেনারিয়াস কিন্তু পজিটিভ ওয়ার্ড। এখানে ফিলেন্থ্রফিক হচ্ছে মানব কল্যাণ, এটাও কিন্তু পজিটিভ ওয়ার্ড। অ্যান্ড ওপেন, এটা কিন্তু রিলেভেন্টটা। অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট, বা ব্যাগের থেকে এক্সট্রা কিছু খরচ করে, মানে সে খরুচে, তো এখানে কিন্তু এটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু যেহেতু সে খরুচে, সে কোনো টাকা পয়সা কীভাবে ভাঙে সেটা কোনো করে না, সে এটা কিন্তু জেনারেসের মধ্যে পড়ে, উদারের মধ্যেই পড়ে, কিন্তু এটা নেগেটিভলি পড়ে। তো এটা হবে রাইট আনসার। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, আই হ্যাড বিন এক্সট্রিমলি থ্রিফটি, আচ্ছা, উইথ মাই মানি, সো আই ডোন্ট হ্যাভ মাই প্যারেন্টস ফর এনি অ্যামাউন্ট। আই হ্যাভ বিন এক্সট্রিমলি থ্রিফটি মানে হচ্ছে মিতব্যয়ী, আমার টাকাকে নিয়ে আমি খুব মিতব্যয়ী, যার কারণে আমার পিতামাতার কাছে আমার কোনো টাকা চাইতে হয় না।
তো শিফটটি হচ্ছে মিতব্যয়ী, যতটুকু দরকার অতটুকু সে ইউজ করে। এটা কী হবে, বিপরীতটা কী হচ্ছে কিপন, পুরেন তো আসবে না, মিজিয়ারলি হচ্ছে কিপন, মানে যতটুকু খরচ করা দরকার অতটুকু সে করে না, এটা হবে রাইট আনসার। ইকোনমিক্যালও মিতব্যয়ী, যেখানে যতটুকু লাগে সে অতটুকুই খরচ করে, এটাও কিন্তু পজিটিভ। কশিয়াস হবে না, কেয়ারফুলও তো হবে না। তো মিজিয়ারলি হচ্ছে কিপন, সেহেতু এটা নেগেটিভ ইউজ করতেছে, আর এটা সিনোনিম, তো এটা হবে রাইট আনসার। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, each of the sentence is followed by 5 alternative versions of the underlined portion. Select the alternative that you consider as most appropriate. Answer A is same the original version. আচ্ছা, এখান থেকে 5টার কোনটা বেস্ট সুইট করে এটা বলতে বলছে। The boy showed more interest in video games than either studies or sports. আচ্ছা দেখেন, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের শোড ভার্ব আসছে। আচ্ছা, মোর ইন্টারেস্ট ইন এখানে হচ্ছে প্রিপোজিশন, ইন্টারেস্ট ইন কিসের মধ্যে ইন্টারেস্ট আছে, একটা হচ্ছে ভিডিওর মধ্যে, ভিডিও গেমে। তারপরে দেন কিন্তু আসছে একটা মার্কার হিসেবে, দেন কিন্তু আমার প্যারালালিজমের মার্কার, আমার দুইটা বাক্যই সমান আছে কিনা সেটা। আরেকটা কি ভিডিও গেম, একটা ইন্টারেস্টিং, আরেকটা হচ্ছে আইদার স্টাডিজ অর স্পোর্টস, এই পুরাটা। হ্যাঁ, তো এইটার ভিতরে আইদার স্টাডিজ অর স্পোর্টসের ভিতরেও কিন্তু আরেকটা প্যারালালিজম আছে। সেটা কি, সেটা হচ্ছে আইদার দিয়ে এই যে স্টাডিজ, আইদার স্টাডিজ একটা, আইদার স্পোর্টস আরেকটা। কারণ স্টাডিজের চেহারা যেরকম থাকবে স্পোর্টসের চেহারা এরকম থাকবে, কারণ অর হচ্ছে জায়গার মধ্যে প্যারালালিজম মার্কার। এখানে স্টাডিজও প্লুরাল, স্পোর্টসও প্লুরাল, তাই জায়গায় এই জন্য ঠিক আছে। তো এখানে দেখি ভিডিও গেমস, ইন্টারেস্ট ইন ভিডিও গেমস, দেন, তো দেনের পরে কি আসবে, একটা ইন আসবে, তাহলে ইন্টারেস্টের ইনটা এই জায়গার মধ্যে থাকতেছে না কিন্তু, ঠিক আছে। তো দেনের পর একটা ইন আসবে, তো দেনের পরে একটা ইন আসছো, ইন আইদার স্টাডিজ অর ইন স্পোর্ট, এখানে কিন্তু ইনটা বেশি দিছে, সেই জন্য এটা বাদ। হ্যাঁ, কারণ কি স্টাডিজ আর স্পোর্টস দুটা কিন্তু সেম থাকবে। ইন আইদার স্টাডিজ অর স্পোর্টস, এখানে কিন্তু ডি নাম্বারটা কারেক্ট, বাধ্যগুলো কিন্তু কারেক্ট না, ঠিক আছে। কারণ কি ইন্টারেস্ট ইন ভিডিও গেমস এই হলো একটা, আর এটা হলো 2 নাম্বারটা, দেনের পর একটা ইন বসবে প্যারালালিজমে। তারপরে প্রশ্ন যদি যাই, সার্টেন ওল্ড কার্স হোল্ড এ পার্টিকুলার ফ্যাসিনেশন ফর দোজ পিপল হু বিলিভ ইন and they will find it challenges to repair it. এখানে বলছে কিছু কিছু কার আছে যেগুলো পুরোনো মডেলের, এটার একটা আকর্ষণ আছে কাদের জন্য, যে মানুষরা মনে করে যে পুরানো কার রিপেয়ার করাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে, তাদের জন্য এই কারগুলো, ওল্ড কারগুলো একটা আকর্ষণের বস্তু হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে যদি দেখি সার্টেন ওল্ড কার্স, এটা সাবজেক্টের হোল্ড হচ্ছে ভার্ভ, এখানে ভার্ভ 1 হচ্ছে হোল্ড, হোল্ডের ভার্ভ 2 হচ্ছে হেল্ড, HLD, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। হু বিলিভ তো এই জায়গার মধ্যে ভার্ভ না, বিলিভ হচ্ছে নাউন, তো এই জায়গার মধ্যে ভার্ভ আনতে হবে বিলিভ, ইফ থেকে ভিই আনতে হবে, ভার্ভ আনতে হবে। আচ্ছা, হু বিলিভ, এটাও ভার্ভ 1 আনতে হবে, হু বিলিভ ইন দ্য ওয়ে ইন ফাইন্ড অফ চ্যালেঞ্জিং। আচ্ছা, তো এখানে ইন they will find it challenges to repair it, they will find it challenging to repair it। এখানে বিলিভ ইন হবে না, কারণ হচ্ছে বিলিভ ইন হচ্ছে কোনো মতাদর্শে বিশ্বাস করা এরকম বোঝায়, এগুলো হচ্ছে একেবারে ইউনিভার্সাল ট্রুথ। এখানে বিলিভ ইন যেহেতু নাই সেহেতু এটা বাদ। হু বিলিভ, আচ্ছা এই বিলিভ, কারণ কি বিলিভ হচ্ছে না, সেজন্য এটা বাদ। আবার বিলিভ, who believe that they will find it challenging to repair it, এখানে কিন্তু এটা কিন্তু রাইট আনসার, ঠিক আছে। who believe in finding, এখানে কিন্তু এই জায়গার মধ্যে ইন ফাইন্ডিং, যে বিলিভ ইন দিয়েছে সেজন্য কিন্তু আমরা এটাকে করবো না। who believe to find it challenging to repair it, এটা এই জায়গার মধ্যে এটা ওই হয় না, দে, কারণ ফাইন্ডটা তো করা হবে। who believe they find it challenging to repair it, এটাও হচ্ছে না, তো রাইট আনসার হচ্ছে বি। তারপরে দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম ফাউন্ড নিউমেরাস কোর্সেস, তো এখানে মেন বাক্যটা ছিল দ্য বোর্ড, সাবজেক্ট বাক্যটা ছিল দ্য বোর্ড হ্যাভ ফাউন্ড নিউমেরাস কোর্সেস, এতটুকু ছিল বেসিক্যালি বাক্য। তারপরে এটাকে বড় করছে, দ্য বোর্ড হু আর রিভিউইং দ্য কারিকুলাম, এটাকে সংক্ষিপ্ত করে রিভিউইং দ্য কারিকুলাম হ্যাভ ফাউন্ড, এখানে তো বোর্ড যেহেতু সিঙ্গুলার কালেকটিভ নাউনে আছে,
তো সেহেতু এই জায়গার মধ্যে কিন্তু হ্যাজ হবে, হ্যাজ ফাউন্ড। আচ্ছা, হ্যাজ যেহেতু এই জায়গার মধ্যে প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু কিন্তু বাকিটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। হ্যাজ ফাউন্ড দ্যাট হ্যাভ বিকাম আউটডেটেড। আচ্ছা, বিকাম আউটডেটেড অ্যান্ড আদার্স দ্যাট হ্যাভ বিকাম রিডান্ডেন্ট ইন চ্যালেঞ্জিং ওয়ার্ড। যে বোর্ড কী করছে, একটা রিভিউ করছে কারিকুলামকে, তারপরে কিছু সাবজেক্ট পাইছে বা কোর্স পাইছে যেগুলো কি আউটডেটেড হয়ে গেছে, এবং বাকিগুলো মানে অপ্রয়োজনীয়, রিডান্ডেন্ট হয়ে গেছে এই চ্যালেঞ্জিং ওয়ার্ডের ভিতরে। মানে এই যে পরিবর্তনযোগ্য, মানে চেঞ্জিং ওয়ার্ড, পরিবর্তনযোগ্য যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে কিছুটা কি আছে, কিছুগুলো আউটডেটেড হয়ে গেছে আর কিছুগুলো হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে, এটা বুঝাইছে। তো এখানে কি দেখি কোন জায়গায় ভুল আছে, ভুলগুলো বের করি। রিভিউইং দ্য হ্যাভ ফাউন্ড, এই জন্য এটা কাটা, এখানে হবে হ্যাজ, এই জন্য এটা বাদ। তারপর দ্য বোর্ড ইজ রিভিউইং দ্য হ্যাভ ফাউন্ড, এটাও হ্যাভ, কাটা। তারপর দ্য বোর্ড ইজ রিভিউইং দ্য হ্যাজ ফাউন্ড, এটা ঠিক আছে। নিউমেরাস কোর্স দ্যাট বিকেম আউটডেটেড, বিকেম হবে না, বিকেম তো ভার্ব 2 এ গেল গা, কিন্তু এই জায়গার মধ্যে যে মেইন ভার্ব সেটা তো ভার্ব 1 এ আছে, হ্যাঁ, তো এই জন্য এটাও কি বাদ। ডি যদি দেখি দ্যাট বিকেম আউটডেটেড, এটাও কি হবে বাদ। তারপর ই নাম্বার, দ্য বোর্ড রিভিউইং দ্য নিউমেরাস কোর্সেস দ্যাট হ্যাভ বিকাম আউটডেটেড অ্যান্ড আদার্স হ্যাভ বিকাম, দেখেন হ্যাভ বিকাম আছে আবার হ্যাভ বিকাম আছে, তো এই যে প্যারালাল স্ট্রাকচারটাও ঠিক আছে। আবার যে ভার্ব 1 যে এখানে ছিল সেটাও কিন্তু, এটাও ভার্ব 1, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, মানে পুরো বিষয়টাই প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিন্তু রাইট অ্যান্সার। আপনার মনে রাখবেন প্রেজেন্ট টেন্সের সাথে কোনো সময় পাস্ট টেন্স মিলে না একই সেন্টেন্সে, তো সেহেতু এগুলো খেয়াল রাখতে হবে। তো পরে যদি প্রশ্ন যায়, কোশ্চেন 27 to 18 ইনস্ট্রাকশন রিড দ্য প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়তে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি রিসেন্টলি কোলাবোরেটেড উইথ লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও ইজ ডিজাইন লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওর সাথে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট বিজনেস ট্রেনিং প্রোগ্রামস টার্গেটেড টুয়ার্ডস দ্য আনপ্রিভিলেজড ইয়ঙ্গার্স ইন ভেরিয়াস পার্ট অফ বাংলাদেশ। মানে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি কোলাবোরেট করছে কাদের সাথে, নন গভর্নমেন্ট এনজিওদের সাথে, কি ডিজাইন করতে এবং ইমপ্লিমেন্ট করতে একটা বিজনেস ট্রেনিং প্রোগ্রাম। কাদের টার্গেট করে, যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ, যারা সাহায্য সহযোগিতা পায় না, সেই ধরনের ইয়াং গার্ল, যারা হচ্ছে মানে ইয়াং বালিকা আছে বা যুবতী আছে, তাদের জন্য ইন ভেরিয়াস পার্ট অফ বাংলাদেশের বিভিন্ন পার্টে। আচ্ছা, দ্য ট্রেনিজ ওয়ার ফ্রম অল পুয়ার ফ্যামিলিজ, মানে বেশ ট্রেনিংয়ে সবাই কিন্তু গরিব ঘর থেকে আসে। সাম অফ হুইচ আর কোয়াইট কনজারভেটিভ, তাদের মধ্যে অনেকে আছে আবার কি কনজারভেটিভ মাইন্ডেড, যে তারা মেয়েদের বাইরে কাজ করতে দেয় না, কনজারভেটিভ। আবার তাদেরকে আসতে দেয় না ব্যবসা করতে, বরকাউ টরকাউ অনেক পয়লা চলতে হয়, তো এরকম আছে। তো দ্য ট্রেনিং সিমড হ্যাভ বেনিফিটেড দ্য গার্লস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যাজ নাম্বার অফ ট্রেনিজ হ্যাভ সেট আপ দেয়ার ওন বিজনেস অ্যান্ড দ্যাট আর ফ্লারিশিং। তো ট্রেনিংটা আবার বেনিফিটেড হয়েছে কাদের জন্য, দ্য গার্লস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যাজ দ্য নাম্বার অ্যাজ অফ ট্রেনিং হ্যাভ সেট আপ দেয়ার ওন স্মল বিজনেস, তারা সেট আপ করছে কি নিজেদের ওন বিজনেস অ্যান্ড ফ্লারিশিং, তারা ওন বিজনেস তো করছে, আবার এগুলো কি একটু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। বেসড অন দ্য সাকসেস, এই সাকসেসের উপর ভিত্তি করে দ্য ডেভেলপমেন্ট এজেন্সি কি করতেছে, ইজ প্ল্যানিং টু রেপ্লিকেট, সে প্ল্যান করতেছে এরকম রেপ্লিকেট দ্য প্রজেক্ট, এরকম প্রজেক্ট যাতে আরও কি কপি করতে পারে বা রেপ্লিকেট করতে পারে ইন আদার ডিস্ট্রিক্টস, মানে অন্যান্য ডিস্ট্রিক্টেও ইন বাংলাদেশের আদার 3 ডিস্ট্রিক্ট, 3টা ডিস্ট্রিক্টের মধ্যে আর 3টা জেলার মধ্যে, যাতে এই প্ল্যানটা আবার রেপ্লিকেট করতে পারে, আবার কপি করে ওই জায়গায় দিতে পারে, যাতে ওই জায়গার যে পুয়ার ফ্যামিলির যে গার্লগুলো আছে তারা যে নিজে স্বাবলম্বী হতে পারে, এটাই বলছে প্যাসেজে। তো এখন যদি যাই, হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু উড কাস্ট সিরিয়াস ডাউট অন দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রেনিং প্রোগ্রাম। নিচের কোনটা হইলে যেন আমাদের মানে এখানে বলা হয়েছে যে সিরিয়াস ডাউট করা হইব যে এফিসিয়েন্সি অফ দ্য ট্রেনিং প্রোগ্রামের উপর যে ডাউট করবো, নিচের কোনটা ট্রু হইলে। আচ্ছা দেখি, দ্য কনজারভেটিভ ফ্যামিলি পারমিটেড দেয়ার গার্লস টু রিসিভ ট্রেনিং অনলি বিকজ দে আর হোপিং এন্টার ইনটু সাম অফ বিজনেস। এটা তো হবে না, কারণ এটা হইলে তো আবার মানে ট্রেনিংয়ের মানে আমাদের এরকম একটা স্টেটমেন্ট লাগবে যে ট্রেনিংয়ের যে প্রোগ্রামটা আছে, তারা ক্লেম করতেছে এই জায়গা থেকে অনেকেই মানে অনেক মহিলা এন্টারপ্রেনার বের হচ্ছে, ঠিক আছে, এই ক্লেমটাকে মানে ডিনাই করে, এরকম কোনো কিছু বের করতে হবে। দ্য গার্লস পেরেন্টস হ্যাভ নট গন অন দ্য স্টার্ট বিজনেস অন দেয়ার ওন, মানে এই বালিকাদের মানে পেরেন্টসরা, বাবা মারা হ্যাভ নট গন, যায়নি টু স্টার্ট বিজনেসটি কী করতে স্টার্ট করতে অন দেয়ার ওন, তাদের নিজেদের মধ্যে, এটাও না। এ প্রজেক্ট ক্যান বি সাকসেসফুলি রেপ্লিকেটেড ইফ দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি আর দ্য সেম।
না, এটা হবে না। মানে কি বলছে যে ইমপ্লিমেন্টিং এজেন্সি, যে এজেন্সিটা ইমপ্লিমেন্ট করবে তারা যদি সেমই হয় তাহলে প্রজেক্ট সাকসেসফুলি রেপ্লিকেটেড, মানে এটা তো কোনো মেক সেন্স করেই না। Other poor girls from the same regions who did not receive training have also started successful business due to improving economic condition. আচ্ছা, এখানে বলছে অন্য অন্য সব গরিব বালিকারাও অন্য সব গরিব বালিকারাও সেম রিজিয়ন থেকে, সেম প্লেস থেকে যারা ট্রেনিং নেয় নাই তারাও কী করছে, সাকসেসফুল হয়ে গেছে বিজনেসে। কারণ হচ্ছে লেগে দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হয়ে গেছে। তার মানে এই জায়গার মধ্যে কিন্তু এটাই বলছে যে তাহলে তার ট্রেনিংয়ের দরকারই বললো না, তার ট্রেনিং দিয়ে লাভ হলো কি, যারা ট্রেনিং নেয় নাই তারাও খুব ভালো করছে, যারা ট্রেনিং নিয়েছে তারাও খুব ভালো করছে। তো এটাই কিন্তু, এই স্টেটমেন্টটাই কিন্তু ওই তাদের যে এফিসিয়েন্সি আছে এটারে কিন্তু ডাউট করে, এটারে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এটা রাইট আনসার হবে ডি। Which of the following, if true, would make a replication of the project unachievable? এখানে বলছে নিজের কোনটি ইফ ট্রু যদি সত্যি হয় উড মেক এ রেপ্লিকেশন অফ দ্য প্রজেক্ট আনঅ্যাচিভেবল, এই প্রজেক্টটা রেপ্লিকেট করা আনঅ্যাচিভেবল হয়ে যাবে নিজের কোনটা হইলে, কোনটা সত্যি হইলে। তো এই জায়গার মধ্যে যদি দেখি 28 নম্বরে প্রথমটা দেখি, দ্য ফান্ড অ্যালোকেটেড ফর দ্য ফার্স্ট প্রজেক্ট হ্যাজ বিন ফুললি ইউটিলাইজ এবং ডেভেলপমেন্ট হ্যাজ টু ইউজ মানি ফ্রম দ্য নিউ ফান্ড অফ দ্য নিউ প্রজেক্ট। এখানে পুরো ফান্ড কী বলছে, ফার্স্ট প্রজেক্টে ইউটিলাইজ হয়ে গেছে, এখন যদি ডেভেলপমেন্ট এজেন্সি চায় তা নিউ প্রজেক্ট থেকে তাদেরকে ফান্ড লাইতে হবে। এটা কোনো মেক সেন্স করে না আনঅ্যাচিভেবল হওয়ার জন্য। দ্য গার্লস ফ্রম দ্য কনজারভেটিভ ফ্যামিলিজ ডিড নট গো অন দ্য স্টার্ট বিজনেস। আচ্ছা, কনজারভেটিভ ফ্যামিলির যে মানে রক্ষণশীল পরিবারের যে মেয়েগুলো আছে এগুলো কী করছে, ডিড নট গো অন টু স্টার্ট বিজনেস, তারা কি যায় না স্টার্ট বিজনেস শুরু করতে, তারা যায় না। তারা ট্রেনিং নেয়, তারা যায় না বিজনেস স্টার্ট করতে। অ্যান্ড দেয়ার ইজ এ প্রিডমিনেন্স অফ কনজারভেটিভ ফ্যামিলিজ, মানে তাদের একটা কি প্রিডমিনেন্স আছে কনজারভেটিভ ফ্যামিলিগুলার অন দ্য 3 ডিস্ট্রিক্ট। তারা যে 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এই প্রজেক্টগুলো রিপ্লিকেট করতে যাচ্ছে, সেখানকার যে কনজারভেটিভ ফ্যামিলিগুলো আছে তারা কি করে, তাদের একটা প্রিডমিনেন্স আছে ওই জায়গার মধ্যে, তারা যেটা বলে সেটাই হয়। এরকম যদি থাকে তাহলে ওই জায়গার মধ্যে কিন্তু ট্রেনিং সেন্টার রেপ্লিকেট করে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। কারণ ওই মেয়েগুলো হয়তো বা ট্রেনিং নিবে, কিন্তু তাদের দিয়ে ট্রেনিংয়ের যে আউটপুটটা ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে থাকবে না, নতুন কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না, কোনো কিছু হবে না। তো এই জায়গার মধ্যে কিন্তু রাইট অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এটা বি হবে। তারপরে যদি প্রশ্ন আমরা যাই, এটা আরেকটা প্যাসেজ দিয়েছে 29 থেকে 30, এ প্রপোজাল অফ ডিক্লেয়ার এ হোয়াইল স্যাংচুয়ারি ইন সাউথ মানে সাউথ Atlantic Ocean has been defeated at the International Whaling Commission IWC annual meeting. আচ্ছা, সাউথ আটলান্টিক ওশান মহাসাগরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কি বলছে, একটি হোয়েলস স্যাংচুয়ারি করতে বলছে। হোয়েল তিমির যে অভয়ারণ্য করতে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটাকে কি করছে, ডিফিট করে দিছে, এটা বাতিল করে দিছে। কি বাতিল করছে, ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন IWC, তো বাতিল করে দিছে। আচ্ছা, এটা প্রপোজাল দিছিল একজন, ওটা বাতিল করছে কেটাই, IWC। ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, যে ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো আছে তারা কি করছে, আর্গুড করছে যে দ্য ডিক্লারিং এ স্যাংচুয়ারি উড হেল্প হোয়াইল কনজারভেশন অ্যান্ড হোয়াইল ওয়াচিং। তারা কি বলছে যে এইটার অভয়ারণ্য যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু আমরা মানে তিমিগুলাকে সংরক্ষণ করতে পারবো, আমার তিমিগুলাকে দেখতে পারবো, ঠিক আছে, কি অবস্থায় আছে। However, তাছাড়া ডেলিগেশনস অপোজিং দ্যাট মেনশন, মানে ডেলিগেটরা কিন্তু আবার কি করছে, অপোজ করছে। কি মেনশন করে, দ্যাট সেড দ্যাট দেয়ার ওয়াজ নো নিড ফর ইট, তারা বলছে যে এটার কোনো দরকার নাই। দ্য পয়েন্ট এটা তারা পয়েন্ট করেছে যে অ্যাজ দেয়ার ইজ অলরেডি গ্লোবাল মোরাটোরিয়াম, আচ্ছা, গ্লোবাল মোরাটোরিয়াম অন কমার্শিয়াল হোয়েল হান্টিং, ওখানে একটা কি আছে, এরকম একটা আইন আছে যে কমার্শিয়ালভাবে যদি তিমি যদি হান্ট করতে যায় তো ওই আইনটা মানতে হবে। তো এডিং এ স্যাংচুয়ারি হেয়ার ওয়াজ আননেসেসারি, তাই এখানে যদি তিমির একটি অভয়ারণ্য যদি দেই তাহলে এটা একটা আইন আছে এই জায়গার মধ্যে, তো আবার অভয়ারণ্য দিলে তো এটা রিডান্ডেন্ট হয়ে যায়। তো ইভেন সাম ডেলিগেটস, তারপরেও কিছু ডেলিগেটরা কী করছে, ভোটিং ফর দ্য স্যাংচুয়ারি সেড ইন প্রাইভেট, যে যারা হচ্ছে ভোট করছিল অভয়ারণ্য করার জন্য, তারা প্রাইভেটলি বলছে যে দ্যাট ইজ এ প্রিন্সিপালি এ সিম্বলিক ইউজ, তারা বলছে যে একটা সিম্বলিক ইউজ করার মানে সিম্বলিক ইস্যু, মানে এটা একটা মানে ইস্যুটা না উঠলো হয়,
মানে এমনি এমনি তারা দিছে, ভোট করছে। মানে কারা, যারা হচ্ছে ভোট করছিল এখানে একটা অভয়ারণ্য দরকার, তারা বলছে আমার মনে হয়েছে এই জন্য আমি ভোট করছি, এটা আসলে লাগে না। 27 হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব অফ দ্য প্যারাগ্রাফ। এখানে বলছে কিন্তু প্যারাগ্রাফে কিন্তু বলছে কিন্তু যে অভয়ারণ্য করার আর করার প্রয়োজনীয়তা আবার না করার ক্ষেত্রেও মানে কি কি মানে দুই বোথ সাইড বলছে। এখানে দেখি বলছে অ্যান আপডেট অন দ্য স্টেট অফ দ্য হোয়েলিং অ্যান্ড হোয়েল ওয়াচিং প্র্যাকটিসেস, মানে ওয়াইল তিমিগুলারে দেখবে আর কি করবে, এই আর তিমি সংরক্ষণ এবং দেখার, এটা তো ডিসক্রাইব করে না, ডিসক্রাইব তো অন্য কিছু করছে, এটা তো একটা পার্ট, আরও তো অনেকগুলো পার্ট ছিল, সেই জন্য এটা বাদ। কমেন্টারি অন দ্য ইরোডিং মরালিটি অ্যান্ড আনএথিক্যাল প্র্যাকটিস, এটার ব্যাপারে তো কোনো কথাই হয়নি। এ রিপোর্টেজ অন অ্যান ইভেন্ট দ্য প্রেজেন্টেশন অফ দ্য অপোজিং ইনস্ট্যান্স, এই দেখেন রিপোর্টেজ অন অ্যান ইভেন্ট উইথ প্রেজেন্টেশন অফ অপোজিং স্ট্যান্স, মানে বোথ সাইড রিপোর্ট করছে একটা ইভেন্টের, আবার ওটার কি করছে প্রেজেন্টেশন দিচ্ছে অপোজিং স্ট্যান্স, তার বিপরীত পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দিচ্ছে। রাইট আনসার হচ্ছে এটা। তারপরে যদি হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে উড মোস্ট লাইকলি হ্যাভ সোয়াইড দোজ হু অপোজড ইন মোশন। আচ্ছা, এখানে বলছে কোনটি যদি ট্রু হয় তাহলে যে আমাদের যে এই আইডাব্লিউসি যে বলছে যেখানে কোনো দরকার নাই, তারা বলছে যে ব্লা ব্লা অনেক কিছু বলছে, এখানে তো একটা লই আছে, মরাটোরিয়াম, এই ল আছে, তা আবার লেগে এখানে কেন অভয়ারণ্য দিব। আবার এটাও বলছে যে যারা অভয়ারণ্য দিতে ভোট করছে তারা কিন্তু একেবারে বুঝে শুনে দেয়নি, তারা এমনি দিয়ে দিছে, সিম্বলি কিছু দিয়ে দিছে। তো এই জিনিস স্টেটমেন্টটাকে এটা কে অপোজ করবে, নিচের কোন বাক্যটি? আমরা দেখি কি এ ব্যান অন কমার্শিয়াল হোয়েল হান্টিং মে সেভ অ্যানিমেলস বাট ডাজ নট প্রোভাইড দ্য নেসেসারি ব্রিডিং গ্রাউন্ড লাইক সেঞ্চুরিয়াস ডু। আচ্ছা, এটাই হবে রাইট আনসার। কমার্শিয়াল হোয়েল হান্টিং তো আমরা এটা ব্যান করতে পারলাম, অ্যান্ড সেভ সাম অ্যানিমেলস, কিছু অ্যানিমেল কিন্তু আমরা মানে করতে পারলাম, সেভ করতে পারলাম। কিন্তু এটার মধ্যে প্রবলেম হচ্ছে আমরা কিন্তু যদি অভয়ারণ্য করতাম তাহলে কিন্তু তাদের একটা ব্রিডিং গ্রাউন্ড, তারা হচ্ছে ওই জায়গার মধ্যে প্রসব করবে, ওই তিমিগুলো বড় হবে, এই একটা অ্যাটমসফেয়ার, যদি পজিটিভ অ্যাটমসফেয়ার তাদেরকে দিতে পারতাম তাহলে কিন্তু তিমিগুলা মানে তিমিগুলো কিন্তু আরও বাড়তো। তাহলে ব্রিডিং গ্রাউন্ডের জন্য কিন্তু একটা কি অভয়ারণ্য দেওয়া যেতে পারে, এটা কিন্তু একটা স্ট্রং লজিক। ঠিক আছে, আমি হান্টিংয়ের মধ্যে আমি একটা দিলাম, মানে একটা নিষেধাজ্ঞা দিলাম একটা লয়ের মাধ্যমে, তো এটা হান্টিং কমে যাবে, কিন্তু আমার যেন ব্রিডিং বা হচ্ছে যে ব্রিড করে যে আমাদের যে তিমিগুলো আছে, তিমিগুলো যে বাড়াবে, ওইটা কিন্তু এই জায়গায় হচ্ছে না। তো সেই জন্য তারা যদি এরকম একটা পরিবেশ পায় যে জায়গার মধ্যে তাদের ব্রিডিং গ্রাউন্ডটা খুব পজিটিভলি এনশিওর করা হচ্ছে, অ্যাটমসফিয়ারটা ভালো, তাহলে কিন্তু আমাদের তিমি সংখ্যা কিন্তু আরও বাড়বে। আর এই জন্য কিন্তু আমাদের কিন্তু একটি অভয়ারণ্যর দরকার। তো এই লজিকটার মাধ্যমে কিন্তু যে তারা যেটা বলছে যে অভয়ারণ্য দরকার নেই, সেটা কিন্তু একেবারেই মানে স্ট্রিক্টলি অপোজ করা যায়। তো রাইট আনসার কিন্তু এই জায়গায় এ হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট টাইম আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।